বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এটা হলো এশোয়ার বিচিকি দ্বিতীয় খণ্ডের ১০৫ পেজের মাঝামাঝি থেকে। আমরা গতকাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগনামা পর্যন্ত পড়েছিলাম এরপর থেকে। তাহলে এখানে আছে কানাত তিফলুস সগীরু, ছোট শিশু লা ইয়াস্তাতিউ, সক্ষম হয় না, আই ইয়ামশি, যে ইয়ামশি সে হাঁটবে, ছোট বাচ্চা হাঁটতে পারে না। ওয়া বা'দা আইয়ামিন, এবং কিছুদিন পরে ইস্তাতাআ, সে সক্ষম হয়, আইয়ামশি, যে সে হাঁটবে, কলিলান, অল্প। কিছুদিন পরে সে অল্প হাঁটতে সক্ষম হয়। ফাকানা ইয়ামশি, সে হাঁটে, সুতরাং সে হাঁটে, ওয়ায়াসকুতু, এবং সে পড়ে যায়, সে হাঁটে এবং পড়ে যায়। সুম্মা ইয়াকুমু, অতঃপর সে দাঁড়ায়, ওয়ায়ামশি, এবং সে হাঁটে, ওয়ায়াসকুতু, এবং সে পড়ে যায়। হা কাজা তাআল্লামা, এভাবেই তাআল্লামা সে শিখে, আল মাশি, মাশা, হাঁটা। এভাবে হা কাজা তাআল্লামাল মাশা, এভাবেই সে হাঁটা শেখে। মান আল্লামাত, কে শিখায়, আত্তিফলাস সগীরা, এখানে মাফউল। হ্যাঁ, তাহলে আল্লামা, মান আল্লামা, কে শিখায়, আত্তিফলাস সগীরা, ছোট শিশুকে, আন, যে, ইয়ামশি, সে হাঁটবে। তাহলে কে ছোট শিশুকে হাঁটতে শিখায়? আল্লাহু আল্লামাহু, আল্লাহু, আল্লাহ, আল্লামা, শিখিয়েছেন, হু, তাকে। তাহলে আল্লাহু আল্লামাহু মানে আল্লাহ তাকে শিখিয়েছেন। ইয়া মুআল্লিমিল কারিম, হে সম্মানিত হে আমার সম্মানিত শিক্ষক। মুআল্লিমুন মানে শিক্ষক, মুআল্লিম, মুআল্লিমি অর্থ আমার শিক্ষক। তাহলে ইয়া মুআল্লিমি আল কারিমা, হে আমার সম্মানিত শিক্ষক। আফা অর্থ ক্ষমা করে দিয়েছিল সে। ইয়া আফু মানে সে ক্ষমা করবে। তা আফু মানে তুমি ক্ষমা করবে, তা উঠে যাবে, আসবে হামজা, পেশ আসবে। তাইলে উফু শেষে মাজজুম হওয়ার কারণে শেষের অওটা চলে যাবে, তাহলে হবে ও অফু, আমাকে ক্ষমা করুন। ও অফু অর্থ তুমি ক্ষমা করো। আন্নি আমার থেকে, তাহলে ও অফু আন্নি অর্থ আমাকে ক্ষমা করো। হাজিহি মাররাতান, মাররাতান মানে একবার, তাহলে হাজিহি মাররাতান মানে এইবার, এইবার। ও অফু আন্নি হাজিহি মাররাতা, এইবার আমাকে ক্ষমা করুন। ফালান আউদা, ফা অতঃপর, লান থাকার কারণে আউদু হয়ে গেছে আউদা। আদা অর্থ সে ফিরে এসেছিল, ইয়াউদু মানে সে ফিরে আসবে, আউদু অর্থ আমি ফিরে আসবো। তাহলে ফালান আউদা, আমি কখনোই ফিরে আসবো না, ইলা হাযাল আমালি, এই কাজে, কবিহা, হ্যাঁ, ইলা হাযাল আমালিল কবিহি, এই খারাপ কাজে, কবি অর্থ খারাপ, এই খারাপ কাজে আমি আর ফিরে আসবো না। ফালান আউদা ইলা হাযাল আমালিল কবিহি আবাদান, এই নিকৃষ্ট খারাপ কাজে আমি আর ফিরে আসবো না। আবাদ অর্থ কখনোই। ইবতাসামা মুআল্লিমু, মৃদু হাসলেন শিক্ষক, অকাল, এবং বললেন না, হ্যাঁ। কদ আফাউতু, আফা মানে তিনি ক্ষমা করেছেন, আফাউতু অর্থ আমি ক্ষমা করেছি। কদ অর্থ নিশ্চয়ই, তাহলে কদ আফাউতু, নিশ্চয়ই আমি ক্ষমা করেছি, আনকা, তোমার থেকে, অর্থাৎ তোমাকে। ও আরজু, এবং আমি চাই, আনলা তাউদা, যে তুমি আর ফিরে আসবে না এই কাজে, মানে তুমি এই কাজ দ্বিতীয়বার করবে না। কলাত ফাতিমা, তো ফাতিমা বলল, লিবিনতিহা, তার মেয়েকে, উখরুজি, তুমি বের হও, ইলা হাদিকতি, বাগানে, লিতাম শিয়া, যেন তুমি হাঁটতে পারো, আলা উশুবিন, ঘাসের উপরে, ওয়াবাইনা আশজারিন, এবং গাছের মাছ দিয়ে, গাছগুলোর মাছ দিয়ে তুমি ঘাসের উপরে হাঁটতে পারো। হ্যাঁ, আওরাকু, অরাকতুন অর্থ অরাকতুন অর্থ পাতা, আওরাক এটার বহু বচন। তাহলে আওরাকু হাযিহি শাজারাতি, এই গাছের পাতাগুলো, তওয়িলাতুন, লম্বা। সাকাতাত, পরে, আওরাকু, পাতা, হাযিহি শাজারাতি, এই গাছের, এই সাকাতাত আওরাকু হাযিহি শাজারাতি, এই গাছের পাতাগুলো পড়ে। ইন্না ফি হাযিহিল কলআতি,
নিশ্চয় এই কলাআতুন মানে হলো গিয়ে সৈন্যরা যেখানে থাকে, সৈনিকদের যে স্ট্রং হোল্ড, এটাকে বাংলায় কি বলে, সৈনিকদের যে শিবির, হ্যাঁ। তাইলে ইন্না ফি হাযিহিল কলাআতি নিশ্চয়ই এই শিবিরে জুন্দিয়ান সৈনিক সুজাআন সাহসী। তাহলে ইন্না ফি হাযিহিল কলাআতি জুন্দিয়ান সুজাআন, অর্থাৎ এই সৈনিকদের ক্যাম্পে সাহসী সৈনিক আছে, বা এই সৈনিকদের শিবিরে সাহসী সৈনিক আছে। কানা ফি হাযিহিল কলাআতি নিশ্চয় ছিল ফি হাযিহিল কলাআতি এই শিবিরে জুন্দিয়ুন সুজাউন সাহসী সৈনিক। আগের বাক্যে আর এই বাক্যে পার্থক্য হলো ইন্না থাকার কারণে ইন্না থাকার কারণে জুন্দিয়ান সুজান হয়েছে, আর এখানে কানা থাকার কারণে নর্মালি জুন্দিউন সুজাউন হয়েছে। হ্যাঁ, ইন্না থাকার কারণে জবর পাইছে আগেরটাই। এরপরে কুন্তু আওয়া, আওয়া মানে অনুভব করা বা টের পাওয়া, সরি আওয়ান, এটা র আ অর্থ সে দেখাশোনা করেছে বা সে চড়াইছে, আর মানে আমি চড়িয়েছি। গনামা মানে গনামা মানে হলো গিয়ে মেষ বা ছাগল, মেষ সাধারণত। তাহলে কুন্তু আর গনামুন আমি চড়াই ছাগল। তাহলে র আ মানে সে চড়িয়েছিল, ইয়া র আ মানে সে চড়াবে, আর মানে আমি চড়াবো বা আমি চড়াই। তাহলে কুন্তু আর গনামা আমি মেষ চড়াই, ইয়ার সে চড়াই বা করু, ইয়ার বা করু, ইয়ার বা করু। তাইলে হলো গিয়ে গরু চড়ে ফি মার মানে হলো চারণভূমি, যেখানে মানে চারণভূমি। তাহলে গরু চড়ে চারণভূমিতে, আল করিবি নিকটবর্তী। তাহলে গরু চড়ে ফি করিবি নিকটবর্তী চারণভূমিতে। বানাইতু আমি, বানা অর্থ সে বানিয়েছিল, ইয়াবনি অর্থ সে বানাবে, বানা অর্থ সে বানিয়েছিল। তাহলে বানাইতু মানে আমি বানিয়েছিলাম, মসজিদান মানে মসজিদ, আমি মসজিদ বানিয়েছিলাম। সাআলানি আমাকে জিজ্ঞেস করেছে, সাআবানি বাইতান, সাআবানি, সাআবানি অর্থ তো দেখতে হবে, সাআবানি, যাই হোক, সাআবানি বাইতান, ও সরি বানা ইয়াবনি আবনি অর্থ আমি বানাবো, বানা অর্থ সে বানিয়েছিল, ইয়াবনি অর্থ সে বানাবে, আবনি অর্থ আমি বানাবো, আর সা অর্থ শীঘ্রই। তাহলে সা আবনি শীঘ্রই আমি বানাবো, বাইতান বাড়ি, শীঘ্রই আমি বাড়ি বানাবো। ইবনি তুমি বানাও, হ্যাঁ এটা হুকুম করছে, ইবনি তুমি বানাও, ফাউকান নাহরি নদীর উপরে, জিসরন ব্রিজ, তুমি নদীর উপরে ব্রিজ বানাও। বানাল মালিকু বানা অর্থ বানিয়েছেন, মালিক অর্থ রাজা, তাহলে রাজা বানিয়েছেন, মাদিনাতান জাদিদাতান নতুন শহর, রাজা বানিয়েছেন নতুন শহর। এরপরে আচ্ছা এই শব্দ এই কি বলে, এটাও পড়াই দিই যদি সময় পাও দেখো। ইলা আইনা ইয়াদউনাল্লাহ, ইলা আইনা ইয়াদউনাল্লাহ আল্লাহ আমাদের কোন দিকে ডাকেন, ওয়া ইলা আইনা ইয়াদউনাশ শাইতান এবং শয়তান আমাদের কোন দিক ডাকে। মান ইয়াদউনা ইলাল জান্নাতি কে আমাদেরকে ডাকে জান্নাতের দিকে, ওয়া মান ইয়াদউনা ইলান নার এবং কে আমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। ইলা আইয়ু শাইইন কোন দিকে, দাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল আমাদেরকে ডেকেছেন। মান দাআহু খালিদুন ইলা বাইতিহি কে ডেকেছিল খলেদকে তার বাড়ির দিকে। আখাহু দাআ তার ভাই ডেকেছিল ইলা বাইতিহি বাড়ির দিকে। সদিকহু দাআ ইলা বাইতিহি তার বন্ধু কি তাকে ডেকেছিল বাড়ির দিকে। আখাহু নাকি তার ভাই। লিমাযা দাআ খালিদুন সদিকহু কি জন্য খলেদ তার বন্ধুকে ডেকেছিল ইলা বাইতিহি তার বাড়ির দিকে। মাজা ফাআলা সদিকু খালিদিন খলেদের বন্ধু কি করেছিল। লাম্মা দাআহু খালিদ যখন খলেদ তাকে ডেকেছিল। মাজা ক্বালা খালিদ খলেদ কি বলেছিল। বাদা আন জাআহু সদিকুহু তার বন্ধু আসার পরে, তার মানে তার বন্ধু আসার পরে খলেদ তাকে কি বলেছিল। হাল ইয়াখলু বাইতা আও মুস্তামাউন কোনো বাড়ি এবং কোনো জনসমাবেশ কি মুক্ত আছে। মিন মাসিয়াতিল্লাহি আল্লাহর অবাধ্যতা থেকে। ফি হাযিহিল আইয়ামি এই সময়ে, অর্থাৎ বর্তমান যুগে কি কোনো বাড়ি বা কোনো সমাবেশ আল্লাহর গুনাহ থেকে মুক্ত আছে। আইয়ু মুস্তামাইন তুরিদু আন তাবনি, আইয়ু মুস্তামাইন কোন
জনসমাবেশ, তুরিদু তুমি চাও, আন তাবনিহি যে তুমি বানাবে। আমি চাই যে আমি এমন সমাজ বানাবো যেখানে কোনো গুনাহ হবে না, হ্যাঁ? লিমাযা ইয়াবকি কেন তুমি কেন সে লিমাযা ইয়াবকি আবু রশিদিস সালেহ আম আবু রশিদের রশিদের আবু রশিদ সালেহ উত্তম ব্যক্তি আবু রশিদ কেন কান্না করতেছে? হাল ইয়াখাফু আবু রশিদ আযাবাল্লাহ আবু রশিদ কি আল্লাহর আযাব ভয় করে? মাযা ইয়াকুলু আবু রশিদ আবু রশিদ কি বলেছিল? ইলা মান ইয়াতুবু আবু রশিদিন আবু রশিদিন কার কাছে তওবা করে? অমাযা ইয়ারজুল্লাহ এবং সে আল্লাহর কাছে কি চায়? এরপরে মাযা সাআলা ওয়ালিদুন ওয়ালাদাহু পিতা পুত্রকে কি জিজ্ঞাসা করেছিল? অমা আজাবাহুল ওয়ালাদু এবং পুত্র কি জবাব দিয়েছিল? মাযা ইয়ারজু ওয়ালিদু ওয়ালাদাহু পিতা পুত্রের কাছে কি চেয়েছিল? উযকুর হাদিসাল আলিমি আলেমের হাদিসটি উল্লেখ করো ওয়াল ওয়ালাদিত তয়্যিবি ওয়াল ওয়ালাদিত তয়্যিবি আযাকারা হাদিসাল আলিমি না কি হলো? মাযা ইয়ারজুল ওয়ালিদু ওয়ালাদাহু আজিক্রুল হাদিসিল আলিমি ওয়াল ওয়ালাদিত তয়্যিবি। আচ্ছা, এটা বুঝলাম না এটা। আচ্ছা, পরে যাই। আলামান কানা ইয়াবকি ওয়ালাদু আলামান কার উপরে বা কার জন্য কানা ইয়াবকি কেঁদেছিল ওয়ালাদু পুত্র ছেলেটি কার জন্য কেঁদেছিল? কি জন্য মানে তার পিতার মৃত্যুতে আলা মাউতি আবিহি তো আলা মাউতি আবিহি ইয়াবকিল ওয়ালাদু তার পিতার মৃত্যুতে সেন্টাতে কেঁদেছিল। হালিয়ান ফাউল মাইতা মৃতকে কি উপকার করবে? বাকা উন্নাসি মানুষের কান্না আলাইহি তার উপরে লা করবে না। লাইয়ান ফাউল মাইতা মৃত্যুকে উপকার করবে না। বাকা উন্নাসি আলাইহি তার উপর মানুষের কান্না। মাজা ইয়ান ফাউল মাইতি কি উপকার করবে মৃত্যুকে? হ্যাঁ, দোয়া উন্নাসি ইয়ান ফাউল মাইতা মানুষের দোয়া মৃত্যুকে উপকার করবে। আকুল্লু ইনসানিন ইয়াজুকুল মাউতি প্রত্যেক মানুষ কি মৃত্যুর স্বাদ ভোগ করবে? না কুল্লু ইনসানিন ইয়াজুকুল মাউতা প্রত্যেক মানুষই মৃত্যুর স্বাদ ভোগ করবে। হাল নাজা আহাদা মিনাল মাউতি নাজা অর্থ মুক্তি পাওয়া, তাহলে আহাদান মানে কেউ, তাহলে হাল নাজা আহাদান কেউ কি মুক্তি পাবে মিনাল মাউতি মৃত্যু থেকে? লা না। মা নাজা আহাদুন কেউই মুক্তি পাবে না মিনাল মাউতি মৃত্যু থেকে। আলা ইয়ানজু আহাদুন আলা লা অর্থ না, ইয়ানজু অর্থ মুক্তি পাবে, লা ইয়ানজু মুক্তি পাবে না, আহাদুন কেউ মুক্তি পাবে না মিনাল মাউতি মৃত্যু থেকে। আর আগে একটা হামজা যাবার যোগ করলে প্রশ্ন হয়ে যাবে কেউ কি মৃত্যু থেকে মুক্তি পাবে না? তাহলে এটার উত্তর হবে যখন এইভাবে প্রশ্ন করে তখন আমি বলবো না মুক্তি পাবে না, তাহলে আমার এখানে বলবো না আম বলতে হবে। যেহেতু এখানে নেগেটিভ প্রশ্ন করছে যে কেউ কি মুক্তি পাবে না, সেহেতু আমি যদি বলি না কেউ পাবে না তাহলে আমার বলতে হবে না আম লা ইয়ানজু আহাদুন মিনাল মাউতি। মাযা ক্বালাত ফাতিমা কি বলেছিল? আয়েশাকে। হাল তানসা আয়েশা কি ভুলে গিয়েছিল? কুল্লু শাইইন প্রত্যেক জিনিস। মাযা নাসিয়া মাজেদ কি ভুলিয়ে গিয়েছিল? আনিয়াফ আলু যে সে করবে। মাজেদ কি করতে ভুলে গিয়েছিল? মান নাসিয়া কে ভুলে গিয়েছিল? আনিয়ুন জফা যে সে পরিষ্কার করবে গুরফাতাহু তার ঘর। কে ভুলে গিয়েছিল? তার ঘর পরিষ্কার করতে। হালিয়ানজুল কাফির কি সফল হয় মিন আযাবিল্লাহ মুক্তি পায় মিন আযাবিল্লাহি আল্লাহর আযাব থেকে? না। মা লা ইয়ানজুল কাফির মুক্তি পাবে না বা পায় না মিন আযাবিল্লাহি আল্লাহর আযাব থেকে। মাযা তলাবা খালিদ কি চেয়েছিল? মিন রশিদ থেকে। ওমা আযাফা আলা রশিদ এবং রশিদ কি করেছিল? মান সাকা ইয়াসকি সাকা মানে সে পান করিয়েছিল, ইয়াসকি মানে সে পান করাবে। তাহলে ইয়াসকিনা মানে আমাদের পান করাবে, তাহলে মান ইয়াসকিনা কে আমাদের পান করাবে? আল কাউসারা কাউসার কে মান ইয়াসকিনা আল কাউসারা কে আমাদের পান করাবে? আল কাউসার ইয়াউমাল কিয়ামতের দিনে। এর উত্তর হবে মুহাম্মাদুন রাসূলুনা আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসকিনা আমাদের খাওয়াবেন আল কাউসারকে ইয়াউমাল কিয়ামতি
তাহলে রসুলুনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসকিনা আল কাউসারা ইয়াউমাল কিয়ামাতি। মাযা তলাবাতিল উম্মু, তলাবা মানে সে চেয়েছিল, তলাবাত মানে সে একজন মহিলা চেয়েছিল। তাহলে মাযা তলাবাত কি চেয়েছে, উম্মু মা মিন বিনতিহা তার কন্যা থেকে, লিমাযা তলাবাত এবং কি কারণে তলাবাত সে চেয়েছে, মিনহা তার থেকে, তার মানে মা চেয়েছে কন্যার থেকে, আন তাখ রুজু, আন যে তাখ রুজু সে বের হয়, ইলাল হাদিকতি সে বাগানে বের হয়। তাহলে এখানে উত্তর হবে তারজু সে চেয়েছে, আন যে তামসি সে হাঁটে, আলা উসুবিন ঘাসের উপরে, বাইনাল আশজারি গাছগুলোর মাঝখান থেকে। ঠিক আছে, তাহলে আজকে এটা দেখো, লেখার দরকার নেই এইটুকু, এটা যদি পারো একটু দেখো, যেন আমরা পরের দিন কালকে যখন তুমি পড়বা তখন তোমার পড়াটা সহজ হয়। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম।